হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই এখন কি করছো? সবাই ভালো আছে তো? তো আজকে শনিবার, ঠিক আছে, তো বাড়িতেই আছি আজকে। আর তো কিছু রিলস বানালাম ইনস্টাগ্রামে, আর তারপর ভাবলাম তোমাদের সাথে একটু টাইম কাটাই, অনেকদিন তো হয় না। হাই হাই করো। ছুটি না, ও খেলতে এসছে, তো টাইম কাটাই। সবাই কীরকম আছো না আছো কিন্তু জানতে পারি না তোমাদের কথা, তোমরা মাঝে সাঝে হলেও আমাকে জানতে পারো, কিন্তু আমি তোমাদের ব্যাপারে কিছু জানতে পারি না। কী করে জানবো বলো? যাই হোক, সবাই যেখানেই থাকো, যেরকম থাকো, ভালো থেকো, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, সবাই সবাইকে সাপোর্ট করো। ফ্যামিলি মেম্বার যদি কখনো কোনো বিপদে পড়ে না, অবশ্যই তাকে সাপোর্ট করো। কেন কিছু কিছু লোক আছে না, ফ্যামিলিতেই থাকে কিন্তু সাপোর্ট চায়, কিন্তু সাপোর্ট পায় না। তো সাপোর্ট করো সবাইকে, ঠিক আছে? এটা আমি নিজের থেকে বললাম। তো তোমাদেরকে আজকে একটা গল্প শোনাবো, ঠিক আছে? তো আস্তে গল্প শোনাবো। তো গল্পটা হচ্ছে, স্টার্ট করছি। জানি না তোমাদের কীরকম লাগবে, কিন্তু শোনাচ্ছি। গল্পটা হচ্ছে, একটা পাখি ছিল। তাকে একজন নিয়ে এসেছে, মানে একটা ফ্যামিলি নিয়ে তার বাড়িতে গেছে। তো পাখিটাকে অনেক দিন তাকে রেখেছে, তাকে আদর যত্ন করতো, খুব আদর যত্ন করতো। মানে কি বলবো, মানে পাখিটা ভাবতো যে আমি ভেঙে যদি গেছে তাহলে কি হবে। তো খুব আদর যত্ন করতো পাখিটাকে। তো পাখিটাও ভাবলো এটাই তো আমার ফ্যামিলি, আমি হয়তো খোলামেলা জায়গায় থাকতাম কিন্তু এই শান্তিটা ছিল না। এখানে একটা ফ্যামিলি পেয়েছি, তো খুব ভালো লাগছে। বেশ অনেক বছর কেটে যায়। তারপরে গৃহস্থ কী করে, আরও অনেক পাখি নিয়ে আসে। সে অনেক রকমের পাখি, ঠিক আছে? সে পাখি বলতে প্রচুর পাখি। আর এ তো একা ছিল, এত বছর ছিল একা। এবার তারপরে হচ্ছে কি, অনেক পাখি একসাথে এসেছে, তারাও এক জায়গায় ছিল, তারা একসাথে এসেছে। তো তাদের একটা পাওয়ার রয়েছে যে আমরা একসাথে এসেছি, একতা ভাব আছে। আর ও বেচারা একা রয়েছে। তো আসার পরে ওই নতুন পাখিগুলো পুরনো পাখিটাকে রোজ ঠোকরায়, সবাই মিলে ওকে ঝেঁকে ধরে। আর ও বেচারা পুরো একা। কি করে, দেখি তুমি কি করছো, দুষ্টু করছো? আস্তে আস্তে বলেছি না? হ্যাঁ, ও বেচারা এবার কি করবে, একা একা রয়েছে। তো কামড়িয়ে নতুন পাখিগুলো পুরাতন পাখিকে কামড়িয়ে মানে পুরো মানে কি ঘা করে দিয়েছে, এরকম হয়ে গেছে। তো পাখিটা ওর গৃহস্থকে বলল যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এরা যারা এসেছে এরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে রোজ মারে, রোজ কামড়ায়, দেখো আমার গায়ে কী অবস্থা হয়েছে। তুমি আমাকে একটু সাহায্য করো, দেখো ওদেরকে একটু বলো যে ওরা যাতে আমাকে একটু আমার সাথে দেয়, বা ওর আমার থেকে যদি ভালো না লাগে একটু দূরে থাকুক, আমাকে যেন কষ্ট না দেয়। তুমি একটু বলে দাও। তো গৃহস্থ বলল, আসলে তুমি তো এতদিন একা ছিলে, তাই তুমি ভাবছো তুমি সব কিছু। ওরা নতুন এসেছে, ওদের সাথে তুমি অ্যাডজাস্ট করো, ঠিক আছে? কি হয়েছে, একটু তো ঠোকরাচ্ছে, কি হয়েছে, একটু তো কামড়াচ্ছে, তাতে কি হয়েছে, সহ্য করো, ঠিক আছে? আর সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো, ঠিক আছে? এতদিন তুমি একা ছিলে তো, তাই এবার ওদের সাথে মিলেমিশে থাকো, ঠিক আছে? আর আমাকে সবসময় ডাকবে না। আমাকে ডাকো কেন? একসাথে যখন থাকো তাহলে একসাথেই তোমরা জিনিসটাকে মিটিয়ে নাও, আমাকে ডাকবে না, ঠিক আছে? আর তুমি একটু সহ্য করতে শেখো, ঠিক আছে? বলে গৃহস্থ চলে গেল। সে তো বেচারা একা, কি করবে? পাখিটা নিরুপায় হয়ে রয়েছে, কেউ তার আর্তনাদ শোনার কেউ নেই। যে বাড়িতে এসেছে, যে তাকে মানে নিয়ে এসেছে আদরে যত্ন করে এত বছর রেখেছে, সে পাখিটাকে আজ গৃহস্থও বলছে অ্যাডজাস্ট করতে হবে আর সহ্য করতে হবে, নতুনদের সাথে মিশতে হবে, এটাই বাস্তব, তাই না? যেখানে যেমন সেভাবে চলতে হবে। তো বলল ঠিক আছে,
আমার রক্ত বেরাচ্ছে বেরাক, আমার কষ্ট হচ্ছে হোক, পড়ে যাবে, কষ্ট হচ্ছে হোক, আর আমার রক্ত বেরাচ্ছে বেরাক, কী করব, কেউ যখন শোনার নেই। তো এইভাবে আবার কিছুদিন কেটে যায়। না অত জোরে টেনো না। তো ওইভাবে কিছুদিন কেটে যায়, কেটে যেতে 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 সেই একই জিনিস হতে থাকে। কিন্তু পাখিটা আর কিছু বলে না, তাকে বলেছে তো সহ্য করতে, সহ্য করতে বলেছে, সে বেচারা সহ্য করে আছে, সহ্য করছে। আবার করতে করতে একদিন অত্যাধিক হয়ে গেছে, অত্যাধিক বলতে কেটে কুটে রক্ত বেরিয়ে মানে যা ইচ্ছে তার তার ডানা ঠানা সব মানে ভেঙে গেছে বলতে পারো, কেটে গেছে বলতে পারো, প্রচুর রক্ত পড়ে রয়েছে, কিচ্ছু নেই। আবার সে তার গৃহস্থকে বলল যে আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা কেন আমার কথা শুনছো না, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু একা করে দাও, আমি ওদের সাথে পাচ্ছি না, ওরা সবাই মিলে আমাকে খুঁটে খুঁটে খাচ্ছে, আমাকে ঠোকরাচ্ছে, আমার রক্ত বের করে দিয়েছে, আমি আর পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করো। কিন্তু গৃহস্থ সে তার কথাতেই রইল। ওরা সবাই তোমাকে বিরক্ত করছে, তুমি একা বলে, তোমার ভুল ভাবনা এটা, ওরা খেলছে, দাঁড়াও, ওরা খেলছে, তুমি ওদের সাথে খেলো, যদি খেলতে না পারো কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি কিছু বলবে না। আর তুমি ভুল ভাল ভাবছো বারবার, তোমাকে ওরা কোনোদিনই ঠোকরাচ্ছে না, তুমি ওদের খেলার মাঝখানে ঢুকে যাচ্ছ, তাই তোমার চোট লাগছে। ওরা অনেকে তো, তাই তুমি একা মনে করছো নিজেকে, তুমি ওদের সাথে মিশে যাও, মিশতে পারছো না বলেই তো, মিশতে পারছো না বলেই তো তোমার লাগছে, এই বলছো সেই বলছো, না ওরা তোমাকে কিছু করছে না, দোষটা তোমার, তুমি অ্যাডজাস্ট করতে পারছো না, অ্যাডজাস্ট করতে হবে। আর যদি অ্যাডজাস্ট করতে না পারো তাহলে চুপচাপ থাকো, সহ্য করো, আমাকে বারবার ডেকো না বাবা, আমার অনেক কাজকর্ম থাকে, সংসারে কত কাজকর্ম থাকে, তার মধ্যে তোমাদের আবার এত কথা ঝামেলা আমাকে সহ্য করতে হবে, আমি পারবো না, আমি পারবো না। সে কারণে তুমি আমাকে বলবে না, যদি অ্যাডজাস্ট করতে পারো করো, আর না হয় কোথায় চলে গেলে চলে যাও, আমাকে বাবা বিরক্ত করো না তো, তোমাকে সহ্য করতে হবে বলে গৃহস্থ আবার চলে গেল। কিন্তু বারবার বলে বারবার কষ্ট করার পরেও পাখিটার কথা কেউ শুনলো না, তার গৃহস্থ শুনলো না, যে তাকে ছোটো থেকে লালন পালন করলো, মানুষ করলো, সেও বলছে যে তোমারই তো দোষ, তোমারই দোষ, তুমি বুঝতে পারছো না, তুমি অ্যাডজাস্ট করতে পারছো না, তুমি সহ্য করতে পারছো না, তোমাকে সহ্য করতে হবে, দোষ তোমার না থাকলেও তোমাকে সহ্য করতে হবে। নিরুপায় হয়ে পাখিটা বলল না, দরকার নেই, কাউকে বলার দরকার নেই, তবে আমার যে রক্ত বন্ধ হচ্ছে না, আমি কি করব, আমার তো জ্বালা করছে সারা শরীর, আমি কি করব, এরাও তো আর কদিন থাকলে আমাকে মেরে ফেলে দেবে। গৃহস্থ আমার কথা শুনছে না, সেই কারণে আমি এক কাজ করি, আমি এখান থেকে চলে যাই, আমি এদের থেকে দূরে চলে যাই, যেখানে আমার কদর নেই, যেখানে আমাকে কেউ ভালোবাসে না, যেখানে আমার বিপদে কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমাকে বিপদে সাহায্য করে না, কেউ আমাকে খালি সহ্য করতে বলে, আমার কষ্টটা কেউ বুঝলোই না, আমার কথাটা কেউ শুনলোই না, তাহলে সেখানে আমি কি করব থেকে, আমাকে তো কারোর দরকারই নেই, থাক তাহলে আমি চলে যাই বলে পাখিটা সেই রক্তাক্ত মাখা অবস্থায় চলে গেল। এমনিতেও পাখিরা অনেক সময় চলে বেড়াতো, একটু হাওয়া খেত, একটু ডানা মেরে মুড়ে আবার চলে আসতো, কিন্তু এইবারে সে পুরোপুরি চলে গেল। কিন্তু মায়া কোথায় যাবে, এত মায়া সে কোথায় যাবে, শেষে সে খাঁচা থেকে তো বেরালো, কিন্তু যেতে পারল না, গাছের ডালে সে বসে রইল, বাড়ির গাছের ডালে। গৃহস্থর তো কোনো ব্যাপারই নেই, সে আসছে অন্য পাখিদের খেতে দিয়ে চলে যাচ্ছে, কোথায় গেল, ঠিক আছে বলে চলে গেল, ঠিক আছে আসতে বাবু, তো সে চলে গেল। একদিন হয়ে গেল, পাখিটা গাছ থেকে দেখছে যে আমাকে তো কেউ ডাকলো না, ঠিক আছে, কিন্তু ওর তো মায়া আছে, পাখিটার মায়া আছে, হয়তো গৃহস্থর আর মায়া নেই, কেন আরও অনেক পাখি এসে গেছে না,
তাদেরকে দেখবে না ওই পুরনো পাখিটাকে নিয়ে বসে থাকবে? তো সে কী করলো, তাও বসে রইল। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় গৃহস্থ বললো, আরে সেই পাখিটা কোথায় গেল, কোথায় গেল, খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তারপরে সে ভাবলো হয়তো সে চলে গেছে, আজ হয়তো উঠতে গেছে, আবার চলে আসবে। কিন্তু সে আর আসে না। এইভাবে 4, 5, 6, 7 দিন কেটে যায়। শেষ পর্যন্ত সে বুঝতে পারলো পাখিটা চলে গেছে। এবার সে দেখতে পেলো গাছে পাখিটা বসে আছে। এবার গৃহস্থ বুঝলো, দেখলো যে চারিদিকে খাঁচা রক্ত ভর্তি, রক্ত পড়ে আছে, তার ডানা কাটা পড়ে রয়েছে, মানে কত সে ছটফট করেছে। তখন সে বুঝতে পারলো যে সত্যি তো ডানা এখানে তো পড়ে রয়েছে তার কেটে, তারপরে রক্ত রয়েছে, তাহলে সত্যি সে খুব কষ্ট পেয়েছে, তাই জন্য সে চলে গেছে। তারপর সে গিয়ে গাছের ডালে তাকে ডাকছে, সোনা পাখি চলে আয়, নেমে আয়, আমার ভুল হয়ে গেছে, চলে আয়, আর হবে না, আর হবে না, আর তোমাকে আর কষ্ট দেব না, আমার ভুল হয়ে গেছে, তুমি চলে এসো, তুমি চলে এসো, আমি তোমার জন্য আলাদা ব্যবস্থা করবো, তুমি চলে এসো, আমি আবার আগের মতো সব ঠিক করে দেবো, তুমি চলে এসো। তারপর পাখিটা বলল, একটা ঘর যদি পুড়ে যায়, পুড়ে যদি ছাই হয়ে যায়, সেই জিনিসগুলো যদি পুড়ে যায়, সেগুলো কি আবার পরের দিনে ঠিক হয়? কি হলো? সেগুলো কি পরের দিন আবার হয় ঠিক? সেগুলো পুরো কালো হয়ে যায়, ছাই হয়ে যায়। হয়তো নতুন জিনিস নিয়ে আসবে, তবে সেই জিনিস আর পাওয়া যাবে না। যে জিনিস পুড়ে যায়, ছাই হয়ে যায়, সেই জিনিস আর ফিরে পাওয়া যায় না। পুড়ে যায়, ছাই হয়ে যায়, সেই জিনিস আর পাওয়া যায় না। তাই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমি আর ফিরবো না। আমি প্রকৃতির কোলে ছিলাম, প্রকৃতির কোলেই ফিরে গেলাম, আমি চলে গেলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিও। তোমার থেকে আমি অনেক আদর যত্ন পেয়েছি, তবে আমি আর সহ্য করতে পারলাম না। তুমি আমাকে বলেছিলে সহ্য করতে, আমি আর সহ্য করতে পারলাম না। তুমি বলেছিলে অ্যাডজাস্ট করতে, আমার রক্ত শরীরে পুরো মেখে গেছে, ভরে গেছে, রক্ততে পুরো আমি রক্তাক্ত হয়ে গেছি, তাই অ্যাডজাস্ট করতে পারলাম না। আমাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে ওরা আমার গায়ে ঘা করে দিয়েছে, আমি সহ্য করতে পারলাম না, তাই আমি চলে গেলাম। প্রকৃতিতে মিশে যাচ্ছি, যে কদিন বাঁচবো এইভাবেই উড়ে ডানা মেলে উড়বো। আমার ক্ষত বিক্ষত শরীরটা জানি না কবে ঠিক হবে। তবে তোমাকে ধন্যবাদ যে তুমি এতদিন আমাকে দেখেছো, লালন পালন করেছো, তোমাকে ধন্যবাদ। এই বলে পাখিটা চলে গেল, আর কোনোদিন আসেনি সেখানে। গৃহস্থ তার ভুল বুঝতে পারল এবং ভালো করে চারিদিকে রোজ দেখলো, কিন্তু সে পাখি আর ফিরে আসেনি। সে প্রকৃতিতে চলে গেছে, প্রকৃতির খোলা আকাশে চলে গেছে। তো জানি না গল্পটা কেমন লাগলো। এটা একটা বাস্তব জিনিস, যেটা আমি একটা পাখির মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। হয়তো অনেক ভুল ত্রুটি আমি বলে ফেলেছি, কেন কি নিজে সঙ্গে সঙ্গেই বলে আমি আমার সেই সময় নেই যে আমি সেটা লিখে ভালো করে পড়ে সেটাকে বারবার রিহার্সাল করে তারপরে তোমাদের কাছে আসবো, আমার সে সময় নেই। সেই কারণে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে যেটা মনে এসেছে সেটাই বলেছি, ঠিক আছে? অনেক ভুল হয়েছে আমি জানি, অনেক আমার বাক্য ত্রুটি হয়েছে, ভুলভাল অনেক কিছু হয়েছে, তো সেগুলো আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দিও তার জন্য। আর যদি গল্পটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব যারা যারা করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, ঠিক আছে? এটা একটা বাস্তবিক একটা পাখির মাধ্যমে বললাম। অনেক ভুল হয়েছে, আমাকে কিন্তু বাজে কমেন্ট করবে না, বলে দিলাম, ঠিক আছে? বাজে কমেন্ট করবে না, যদি পারো ভালো করো, ঠিক আছে? আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা।